আজ আরামবাগ এসডিও অফিসে প্রশাসনিক বৈঠকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নির্দেশের পরেই খানাকুলের বিধায়ক সুশান্ত ঘোষ ও স্বাস্থ্য প্রতিমন্ত্রী সুমনা সরকার বিকাল থেকে রাত পর্যন্ত খানাকুলের বিভিন্ন বন্যা কবলিত এলাকাগুলি পাশাপাশি কাঠ ও বাঁশের সেতুগুলি এবং এলাকার গ্রামীণ হাসপাতালগুলি পরিদর্শন করলেন। মন্ত্রী ও খানাকুলের বিধায়ক আশ্বাস দিলেন খানাকুলের বিভিন্ন নদীতে খুব তাড়াতাড়ি কংক্রিটের সেতু নির্মাণ হবে। পরিদর্শন শেষে কি জানালেন মন্ত্রী সুমনা সরকার সহ বিধায়ক সুশান্ত ঘোষ? দেখতে থাকুন এমডি নিউজ, সবার আগে সব সময়। আমার হুগলি জেলাতে কোনো হসপিটাল যেন পরিষ্কার অপরিষ্কার না থাকে। আমি ঠিক আছে, আপনি গতকাল এসেছেন, ঠিক আছে, আমি আপনাকে বলে দিচ্ছি, আপনি সব জায়গায় বিএমএইচকে বলে দিন, আপনি সব ব্লকে আলু জ্বলছে মানে আছে কি দেখে রাস্তা দেখে নতুন করে পাঠানো গেল মেন গেট চলে যাচ্ছে কোলাঘাট। কোলাঘাটে গেছে এখান থেকে দেখতে না নেই গাড়ি ভাড়া ওদের ইনকাম কত টাকা ইনকাম করবে, যেই পেরোক সেই তাকে পয়সা দিতে হবে। ওরা দ্বীপের মধ্যে পড়ে যায়। আমরা এখন তো তবু তো দাঁড়াতে পারছি, আগে মারও খেতে হতো এটিতে গেলে। আজকে কোথায় পরিদর্শনে এসেছেন? খানাকুল 1 এবং 2, 1 থেকে 2টা খানাকুল দিয়ে পরিদর্শন করা হলো। বন্যা কবলিত এলাকাগুলো বিগত দিনে যেভাবে হয়েছে, এবার একটু কম, জলটা এখনও সেভাবে ছেড়েছে বা ছাড়েনি, যাই হোক, কিন্তু অনেকটা একটা শিথিলতা আছে। তো ব্রিজ টিজগুলোর অবস্থা খুবই খারাপ। এমএলএ সাহেব ছিলেন, উনি তো যথেষ্ট দক্ষতার সঙ্গে কাজ করছেন এবং আর অন্যান্য পঞ্চায়েত প্রধান সবাই ছিলেন, আজকে কার্যকর্তারাও ছিলেন, মণ্ডল সভাপতি, পঞ্চায়েত সমিতি কর্মাধ্যক্ষ থেকে শুরু করে সভাপতি সবাই ছিলেন। খুব ভালো লাগছিল যে সবাই একসাথে মিলেমিশে সমস্ত মানুষের সঙ্গে যোগাযোগ করা, এবং আগামী দিনেও আমরা কাজ করবো। আজকে অনারেবল সিএম এসেছিলেন, উনি বলে গেছেন যে আগামী দিনে আমাদের আরামবাগের জন্য যে পরিকল্পনা মাস্টার প্ল্যান করা হচ্ছে ওটাও কার্যকর করা হবে, এবং যে ব্রিজগুলো ভেসে গেছে বা ভেঙে গেছে সেই ব্রিজগুলো যত তাড়াতাড়ি সম্ভব দ্রুততার সঙ্গে কাজ করা হবে। আজ সকাল থেকেই খানাকুলের বন্যা কবলিত এলাকা পরিদর্শন থেকে শুরু করে বিভিন্ন বিষয় নিয়েই আমাদের সাথে রয়েছেন আমাদের স্বাস্থ্যমন্ত্রী সুমনাদি রয়েছেন। তো মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে উনি সারাদিন এই খানাকুলের বিভিন্ন প্রান্ত ঘুরে দেখলেন। খানাকুলের বিভিন্ন ভেঙে যাওয়া কাঠের বাঁশের সেতুগুলো নতুনভাবে যাতে তৈরি করা যায়, কংক্রিটের করা যায়, সেই বিষয়ে আজকে মাননীয় মুখ্যমন্ত্রী এসেছিলেন, আমাদের আরামবাগে বৈঠক করেছেন। তো বৈঠকের পর আমি আর সুমনাদি মন্ত্রী উনি আমরা দুজনে বিভিন্ন জায়গায় গিয়েছি, বিভিন্ন জায়গার মানুষের সাথে কথা বলেছি। তারা তাদের দাবি রেখেছেন এই কংক্রিটের ব্রিজ নির্মাণের জন্য। তো আজকে সিএম সাহেব বলেছেন যে এগুলো কংক্রিটের ব্রিজ করা হবে, একসঙ্গে সবগুলো হবে না, পাটে পাটে এগুলোকে কংক্রিটের ব্রিজ করে দেওয়া হবে।